পোহার জন্য এখানে আমি বাদামটা ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই লেবুটাও দেবো চিপে। সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে কারিপাতি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। অনেকদিন পরেই বানাচ্ছি, অনেকদিন থেকেই চিড়াটা এনে রেখেছি, কিন্তু বানাবো বলে আর পোয়া বানানো হচ্ছে না। আজকে ভাবলাম যে না বানিয়েই নিই। আর এই যে দেখো বন্ধুরা, চিড়াটা ভিজিয়ে এই যে ছেঁকে রেখেছি, আর চিড়াটা দেখো এরকম হয়ে গেছে, একদম জল টেনে একদম শুকনা বাড়ি হয়ে গেছে। এবার পেঁয়াজটা একটু ভেজে নেবো, চিড়াটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে। চিড়াটা দিয়ে দেবো, একদম শর্টকাট কিন্তু রান্না করতে বন্ধুরা, খুব ইজিলি হয়ে যায়, আর খেতেও খুব স্বাদ। এটাকে ভালো করে মিলিয়ে নেই। এই যে লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে। বেশি লবণ দেবো না, সেদিন বেশি লবণ হয়ে গেছে আমার পরোটাতে, আজকে বেশি দেবো না। এটা দিয়ে দেবো এখন। আর একটুখানি এই যে লেবু রেখেছি, লেবুটাও চিপে দেবো। ব্যাস আমার পোয়া কমপ্লিট হয়ে গেছে গা, পোয়া রেডি হয়ে গেছে। সকালে টিফিনের জন্য পোয়াটা রেডি হয়ে গেছে, সকালের নাস্তা হয়ে যাবে। এখন একদিকে চা করে নেবো, আর পোয়াটা রেডি করে ফেলেছি। ওগুলোকে সিদ্ধ দেবো, এখন কুকারেই সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে তারপরে মশলা দিয়ে ভাজবো। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, কেন কি না একটুখানি পাতলা পাতলা পেঁয়াজ কলি ছিল ঘরে, তাই ভাবলাম যে ভেজে নেই। ওই জন্য পেঁয়াজ কলি আলু ভাজাটা ও করে নিয়েছিল, তখন আমি ছিলাম না, তখন আমি পুজো দিতে গেছিলাম, যার জন্য এখন আমার ভয়েস রেকর্ডিংটা দিতে হচ্ছে, মানে ভয়েসটা দিতে হচ্ছে। আর এখানে ভাত, আরেক সাইডে ভাত বসিয়ে দিয়েছিল, কেন কিনা দেরি হয়ে যাচ্ছিলো, ওর জন্য আরেক সাইডে ভাত হচ্ছে, আর এক সাইডে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে। হয়ে যায় রান্না, এখন তো বেলাটা বড় আছে, দিন বড়, এর জন্য কোনো টেনশন হয় না, তাও করে নিয়েছে, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে এখানে দেখো সোমবার দিয়েছিল, যখন পেঁয়াজ কলিটা আর কি মানে সোমবার দিয়েছিল, তখন এটা মানে সব গলমলে গেছে ওর ভিডিও বানাতে, আগেরটা পরেটা আগে করে নিয়েছে, যাক করেছে। এই যে মেথি দিয়ে, ও সবসময় মেথি দিয়ে সোমবার দেবে। আর পেঁয়াজ কলির সাথে একটু পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছে, এই যে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিল। রান্না বান্না এখন মাস্ত শিখে গেছে, খুব ভালো রান্না করতে পারে, আর রান্না করার জন্য ব্যস্তও থাকে এখন। একটুখানি পেঁয়াজ কলির সাথে পেঁয়াজটা দিলে ভালোও লাগে খেতে, একটু একদম আলু ভাজা মানে দুর্দান্ত লাগে খেতে। আর এখানে মাছগুলো, মাছের ঝোল করেছিল, তারপরে সরি মাছের ঝোল করেছিল, মাছের মাথাটা দিয়ে এমনি মাখা মাখা ঝাল আর কি, আলু টালু দেওয়া হয় নাই, কোনো সবজি দেওয়া হয় নাই, কোনো কিছু না, আলু ছাড়াই একদম মশলা দিয়ে পাতলা মাছের ঝোল করা হয়েছিল। আর ডালটা তো আমি সকালেই করে নিয়েছিলাম, ডালটার আর দেখাইনি, কেন কিনা সকাল সকালে ডালটা করে নিয়েছি, আর ডেলি তো ডাল করি, ওই জন্য আর দেখাতেও ভালো লাগে না। আর আমার ঘরে ডাল তো ডেইলি হবে, কোনো টেনশন নেই, মানে কিছু থাকুক আর না থাকুক ডালটা অবশ্যই থাকবে।
আর এদের ডাল ছাড়া খাওয়া হয় না। হাজার তুমি ভালো সবজি দেবা, হাজার কিছু দেবা, হাজার মাংস হলো, তাও ডালের চাই। যত রকমের মাছ হবে আর যাই হবে, ডাল ছাড়া এদের তৃপ্তি হয় না খেয়ে। তো এই জন্য ডালটা করতেই হয়। জন্য ডালটা সকালবেলায় করে নিয়েছিলাম, কেন কি বাবা মানে ডাল রুটি খেলে, মানে সকালে ডাল রুটিটা দিয়ে দিই, তো ওই জন্য ডাল রুটিটা সকালে ডালটা করে নিই। আর এখানে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছে, আর মশলাটা একদম লাল লাল করে কষিয়ে দেখো মাছের ঝোলটা করেছে। মাছের ঝোলটা সেন্ট খুব দুর্দান্ত এসছে। আমি খেতে পারিনি, আমি কালকের কিছু সবজি ছিল সেটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে খুব ভালো হয়েছিল নাকি মাছের ঝোল। ছেলেও খেয়েছিল, ওরাও বলছিল যে খুব ভালো হয়েছে, ঝাল ঝাল একদম মাছের ঝোলটা। আর এইখানে আমি পরে মাছের ঝোল হওয়ার পরে আমি এখানে দই কারি বানিয়েছিলাম। ছেলে বলেছিল দই কারি খাবে, ও ডাল আবার সবসময় খেতে চায় না, ডাল ওর সবসময় ভালো লাগে না, তো ওর জন্য দই কারি বললো যে মা দই কারি বানাও, তো ওর জন্য দই কারি বানিয়েছিলাম। আর দই কারিটা বানানোর জন্য এরকম পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে জিরা আর সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ কেটে একদম ভালো করে মানে দিয়েছি, এটা একটু ভালো করে ভেজে নেবো। আর দই কারিটা সত্যি কথা বন্ধুরা, এই গরমের দিনে দই কারিটা খেতে খুব দুর্দান্ত লাগে। আর এই যে দেখো দইটা একটুখানি হালকা জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হয়, আর আমি এখানে ক্যানের ভিতরে রেখে একদম ঘুটি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর আমার ঘরে এটা সত্যি কথা বলতে আমার ছেলে আমরা খুব ভালো খাই এইটা। আজকে আমরা খাচ্ছি আর বলছি এটা এই দিয়ে অনেক ভালো লাগবে খেতে। আর এখানে মশলাটা করে নিয়েছিলাম, মশলাটা একদম পেস্ট করে মানে পিসবো না, মানে একটু দানা দানা থাকবে সেরকম। আর এটা কারিপাতি দিয়ে দিয়েছিলাম, কারিপাতি ছাড়া ভালো লাগে না, কারিপাতিটার একটা সেন্ট আসে, তো ওর জন্য কারিপাতি ধনেপাতি একটা সেন্টের না দুর্দান্ত লাগে খেতে। আর গরমের দিনে তো সামনে আরও গরম এসছে, ওই গরমে তো খাওয়াটা মনে হয় বেস্ট, মানে অন্য কিছু টক খাওয়ার থেকে মনে হয় দইয়ের টকটা খাওয়াটা মনে হয় খুব ভালো। আর এই যে এখানে মশলাটা দিয়ে দিয়েছিলাম, মশলাটা একদম একটু মশলার সাথে তো শুকনো লঙ্কা দিয়েছিলাম, যার জন্য মশলাটার কালারটা এরকম লাল লাল হয়েছে একদম। আর এটা একটু ভালো করে ভেজে নেবো। আর মশলাটা তো মানে সিদ্ধ করতে পারবো না, এই জন্য এই হালকা জল দিয়ে দিয়েছি, এই জলের ভিতরেই সিদ্ধ করে ভেজে নেবো। এখানে ভালো করে জলটা একটুখানি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে এই জলের ভিতরেই সিদ্ধও হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। আর এখানে একটুখানি হলুদ দিয়ে দেবো, তাইলে কালারটা আরও সুন্দর আসবে। এই যে বন্ধুরা একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, কালারটা একদম দুর্দান্ত এসছে। তারপরে স্বাদ অনুসারে একটুখানি লবণ দিয়ে দেবো, এখানে লবণ মানে টক তো একটু লবণটা বাড়িটা একটু বেশিই লাগবে হয়তো, তাও দেখে পরেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর এই যে দইটা দেখো দেখো একদম মানে লস্যির মতো হয়ে গেছে। আর মশলাটা দেখো একদম ভেজে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছে। আর দইটা এই যে দইটা ঢেলে দিয়েছি, এবার দইটা ঢালার পরে তোমরা গ্যাসটা বন্ধ করে দেবো। দইটা দিয়ে কিন্তু তারপরে গ্যাস মানে করতে হবে, জাল দিতে পারবো না। দই দেওয়ার পরে গ্যাসটা অফ করে এভাবে এখানে ভালোভাবে নাড়িয়ে নেবো, কেন কি মশলা তো হয়েই গেছে ভাজা। আর এখানে দেখো ভালো করে নাড়িয়ে নিয়েছি, এখানে লাস্টে একটুখানি আর নাড়িয়ে নেওয়ার পরে এখানে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা ছাড়া তো কোনো কিছু স্বাদ নাই। আর সত্যি কথা বন্ধুরা খেয়ে দেখো দুর্দান্ত টেস্ট, রেসিপিটা করে খেয়ে দেখবা, ভালো লাগে। আর এখানে দেখো আমার ফুল ফাইনাল কালারটা কিরকম আছে দই কারির, তোমরা কমসে কম কমেন্ট করে জানাও।